আজকের অঙ্ক ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করব ঠিক আগের দিনের পর থেকে শুরু হবে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম। এই ক্লাসের প্রথম অংশ আমি আগের দিন আলোচনা করেছিলাম, তোমাদের রেকর্ডিংও দিয়েছিলাম। আশা করি টপিকটা বুঝতে সমস্যা নেই। ঠিক তারপর থেকে আমি স্টার্ট করব। দেখো, প্রত্যেকে হেডিং করো একক স্থানীয় অঙ্ক নির্ণয়। দেখো, আমরা শুরু করেছিলাম কি, কোনো নিধান বা তার সূচক তার সাপেক্ষে। তাহলে আমার তিনটে করা কমপ্লিট হয়ে গেছে। যদি নিধানের একক স্থানীয় অঙ্ক 1 হলে কি হয় কমপ্লিট, 0 হলে কি হয় কমপ্লিট, আর 2 হলে কি হয় কমপ্লিট। এই তিনটে কমপ্লিট হয়ে গেছিল, হ্যাঁ কি না? আমি লিখেছিলাম আগের দিন 1 0 1 2। চলো নেক্সট, আজকে হেডিং করো প্রথম পয়েন্ট, নিধানের নিধানের একক স্থানীয় অঙ্ক যখন, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 3, ঠিক আছে, 3 হলে কি হয়। চলো তোমরা একটা আমাকে এক্সাম্পল দাও, যে এমন কোনো সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক 3। সাহস করে এক্সাম্পল দাও, যে কোনো। 13। 13। আর একটু বড় সড়ো কিছু বলো, একটু বড় সড়ো কিছু বলো, বড় বলো কিছু। 13 বুঝলাম, আর একটু বড় সড়ো কিছু। বড় 133। 133, কোনো সমস্যা নেই। আর একটা বলো। 233, আর একটা 393, আর একটা নিলাম হ্যাঁ, 4563। নিতেই পারি। প্রত্যেকটা সংখ্যা পেয়েছি, প্রত্যেকটা সংখ্যার কমন কি, যে এদের একক স্থানীয় অঙ্ক কত, 3। ওকে, ধরলাম প্রতিটার পাওয়ার যা ইচ্ছা নিলাম। তোমরা যত ইচ্ছা পাওয়ার নিতে পারো। আমি ধরো নিচ্ছি 121, এরা 122, 123, 124। ওকে, নিলাম। তাহলে এখানে এইগুলো নেওয়ার কারণ কি, আমাকে দেখতে হবে এই যে প্রত্যেকটা যে প্রাপ্ত মান, এর প্রাপ্ত মান বা এর প্রাপ্ত মান, বা এই এত বড় একটা নাম্বার পাবো তার প্রাপ্ত মান বা এইটার প্রাপ্ত মান, তাদের একক স্থানীয় অঙ্ক কত, ঠিক কত হবে তাদের একক স্থানীয় অঙ্ক, এটা আমাদের আলোচ্য বিষয়। তাহলে কি করার প্রয়োজন, আমি দুয়েরটা কি বলেছিলাম আগের দিন, যে সূচকটাকে লিখবো। সূচকটা কত, 121, এর 122, 123, 124। এবার কি স্টেপ বলেছিলাম, কি করব, এটাকে 4 দিয়ে ভাগ করব, হ্যাঁ কি না, বলেছিলাম কি না? তাহলে 30 স্যার। 30 চারে কত হয়, 30 চারে 120, এক ভাগ শেষ। এটাকেও যদি 4 দিয়ে ভাগ করি, 30 চারে 120, দুই ভাগ শেষ। এটাকেও যদি 4 দিয়ে ভাগ করি, 30 চারে 120, তিন ভাগ শেষ। এখানে যদি আমি ভাগ করি 4 দিয়ে, 31 চারে 124, কোনো ভাগশেষ থাকছে না, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে যেটা আমাকে বের করতে বলেছে বা যা ব্যাপার, তাদের একক স্থানীয় অঙ্কটা কত হবে। দেখো, একক স্থানীয় অঙ্ক কত, 3 ছিল, তার পাওয়ারে চলে যাবে ভাগশেষটা। তাহলে ভাগশেষ কত আছে, 1। তাহলে 3^1 মান কত, 3 মান কত, 3। তাহলে এই এত বড় সংখ্যাটার একক স্থানীয় মান কত হবে, 3 হবে। এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে 3, তার পাওয়ারে কত যাবে, 2, তাহলে 9, হ্যাঁ কি না? এখানে কত, এখানে 3, পাওয়ারে কত যাবে, এই ভাগশেষটা, হ্যাঁ কি না? ভাগশেষ কত, 3, তাহলে কত হবে, 27, 27 7, হ্যাঁ কি না? আবার এখানে কত, আমি আগের দিনই বলেছিলাম, যে যখন কোনো ভাগশেষ থাকবে না, তখন পাওয়ারে কত চলে যাবে, কে বলবে, পাওয়ারে কত যাবে বলো, 4। 4 চলে যাবে। ভেরি গুড। তাহলে 3^4 মানে কত, 81, 81 এর 1, হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা না গেলে বলো। বুঝতে বুঝতে পেরেছো প্রত্যেকে, হ্যাঁ কি না? দেখো, যেগুলো হ্যাঁ স্যার। যেগুলো বললাম, কোনো কিছু ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে, ইয়েস অর নো? তাহলে এটাকে ছকে লিখে নিতে পারবে। যদি নিধানের, একটা লিখে নাও, যে যদি নিধানের একক স্থানীয় অঙ্ক 3 হয়, 3 হয়, তার 4 ধরনের মান পাওয়া সম্ভব, হ্যাঁ কি না? 4 ধরনের মান পাওয়া সম্ভব। যদি প্রথমে লেখো ভাগশেষ, একটা কলাম বানাও ভাগশেষ। যদি ভাগশেষ 1 হয়, যদি ভাগশেষ 2 হয়, যদি ভাগশেষ 3 হয়, যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে কত কত হবে একটু বলো। 1 ভাগশেষ হলে একক স্থানীয় অঙ্ক হবে 3, 2 ভাগশেষ হলে একক স্থানীয় অঙ্ক হবে 9, 3 ভাগশেষ হলে একক স্থানীয় অঙ্ক হবে 7, আর কোনো ভাগশেষ না থাকলে একক স্থানীয় কত হবে, 1। বলো, যে ছকটা আমি লিখলাম, এই ছকটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো রেসপন্স করবে প্রত্যেকে, স্যার। বলো। বোঝা গেছে তো, সুদর্শন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
চলো, কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তো। তাহলে নিধানের একক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয় অঙ্কের মান যদি 3 হয়, তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। কোনো সমস্যা নেই তো? চলো, তাহলে সমস্যা না থাকলে পরেরটা হেডিং করো যে নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 4, দেখো পারা যায় কিনা। নিধানের, নোট ডাউন করো প্রত্যেকের, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 4, ওকে? তাহলে 4 হলে কি নিয়ম? তাহলে একটা সংখ্যা বলো, 4 দিয়ে যার একক স্থানাঙ্ক 4, বলো সাহস করে কেউ একজন সংখ্যা একটা যার একক স্থানাঙ্ক 4, বড় সংখ্যা বলো। 244, 244। সুদর্শন একটা বলো। 444, 444, একটু 44 ছাড়া কিছু বলো। আচ্ছা 494, ওকে, বলতেই পারি। তাহলে 244 আর 400, 244 আর একটা হচ্ছে কত, তোমার 494। দেখো দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা এটা একটা পাবার ধরলাম 90, একটা নিলাম 91, ঠিক আছে? তাহলে কত হবে? তার আগে আমি এটা ছোট্ট করে হিসাব করে নিই 4 দিয়ে। 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 6 এর মানগুলো আমরা মুখে মুখে বা গুণ করে ক্যালকুলেট করে বলতে পারবো? বলা যাবে? সুচিত্রা বলো তো 4 টু দি পাওয়ার 1 এর মান কত? 4, 4। 4 টু দি পাওয়ার 2 এর মান কত? 16। 16, 4 টু দি পাওয়ার 3 এর মান কত? 64। 64, 4 টু দি পাওয়ার 6 এর মান কত? 256, হ্যাঁ কি না? 4 টু দি পাওয়ার 5 এর মান কি? 256। 256 সঙ্গে 4 গুণ করো, তাহলে 256 সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 6 24, হাতে রইল 2, 5 5 4 20, 2 22, হাতে রইল 2, 4 দুগুণে 8, 2 10, 1024 হবে কি না? আবার এর সঙ্গে আবার একটা 4 গুণ করলে কত হবে? 4 টু দি পাওয়ার 6 এর মান পাবো, তাহলে 4 4 16, 96, 4 0, হ্যাঁ কি না? তাহলে এই যে মানগুলো পাচ্ছি তো? কোনো ডাউট থাকলে বলো, মানগুলো পারা যাচ্ছে? এবার আমি কেন দুটো সাইডে আলাদা করে লিখিয়েছি? এর নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো, এই যে 1 বলো, 3 বলো, 5 বলো, এগুলো কি সংখ্যা? কে বলবে? 1 3 5 এগুলো কি সংখ্যা? এগুলো বিজোড় সংখ্যা বলতে পারি। আবার 2 4 6 এগুলো জোড় সংখ্যা বলতে পারি। তাহলে একটা জিনিস দেখো, সূচক যখন বিজোড়, সূচক যখন জোড়, তাহলে সূচক যখন বিজোড় হচ্ছে, যখন 1, তখন একক স্থানাঙ্ক কত হচ্ছে? 4 হচ্ছে। আবার সূচক যখন বিজোড়, তখন কত হচ্ছে? 6 হচ্ছে। এটা কিন্তু 4 এর ক্ষেত্রে উল্লেখযোগ্য নিয়ম, মনে থাকবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? এই 90টা জোড় না বিজোড়? 90টা জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে জোড় হলে একক স্থানাঙ্ক কত হবে? 6 হবে। 91টা কি? বিজোড় সংখ্যা। তাহলে এর একক স্থানাঙ্ক কত হবে? 4 হবে। বলো কে বুঝতে পারলে, কে পারলে না? রেসপন্স করবে, রেসপন্স করতে পারবে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। না স্যার ঠিক আছে। সব ক্ষেত্রেই হবে এটা? সব ক্ষেত্রে বলতে কি, যখন 4 এর ক্ষেত্রে, যখন হ্যাঁ, 4 হ্যাঁ। এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, তাহলে 4 এর ক্ষেত্রে নিয়ম কি? 4 এর ক্ষেত্রে নিয়ম একটা ছক করে লিখে রাখো, জাস্ট এরকম ভাবে যে যে সূচকটা যদি জোড় হয়, তাহলে তার একক স্থানীয় মান কত হবে? এখানে লিখে রাখো একক অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? বলো, জোড়ের ক্ষেত্রে কত হয়? 6 হবে, হ্যাঁ কি না? আর যদি বিজোড় হয় তখন কত হবে? তখন কত হবে? তখন হবে 4 হবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেসপন্স করো, বোঝা গেল কিনা? গেছে বোঝা? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল চল, দেখ হয়েছে তো। পরে নোট ডাউন করো, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 5, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 5, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 5, একই সঙ্গে আর একটা একটু জায়গা ছেড়ে একটু নিচের দিক করে লিখে রাখো, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 6, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 6, ওকে? নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 5, অঙ্ক যখন 6। দেখো, এটা এটা একদম সহজ জিনিস, তাই আমি এটাকে আর স্পেশাল কোনো আর কিছু বলছি না। 5 বলতে একটা সংখ্যা বলো, 5125। আর একটা সংখ্যা বলি,
695। একটা সংখ্যা বলি, 1000, 10,915। এদের পাওয়ারে 99, 999, 9,999 যত বেশি বসাই না কেন, যাই বসাই না কেন, কি হবে? সমস্ত ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত হবে? 5ই হবে। মনে থাকবে? তাহলে 5-এর নিয়মটা কিন্তু খুব ইজি। কোনো নিধানের একক স্থানীয় অঙ্ক 5 হলে প্রাপ্ত মানের সূচক যত বড়ই হোক না কেন, তাদের প্রাপ্ত মানের একক স্থানাঙ্ক কত হবে? 5ই হবে। লিখে নাও জাস্ট, প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক, প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক মাস্ট 5 হবে। ব্যাকেটে লিখে রাখো, সূচক যত বড়ই হোক না কেন, সূচক যাই হোক না কেন। ওকে, মনে থাকবে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো যে স্যার বুঝতে পারি না বা কোনো কিছু। বোঝা গেছে? তাহলে সূচক যাই হোক না কেন, প্রাপ্ত মানের একক স্থানাঙ্ক কত হবে? 4 হবে, হ্যাঁ সরি 5 হবে। মানে 5 থাকলে 5 হবে, এটা কোনো সমস্যা নেই। হয়েছে? রেসপন্স করে প্রত্যেকে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল 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 একটু রেসপন্স করে দিও। আর 6-এর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, কোনো যখন 6 থাকবে তখন চোখ বন্ধ করে 6ই হবে। ওকে, লিখে রাখো, প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক, প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক মাস্ট 6ই হবে। ওকে, সূচক যাই হোক না কেন। তোমাকে যদি বলা হয় 666 টু দি পাওয়ার 999, এর একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 হবে। আর যদি বলা হয় 9226 টু দি পাওয়ার 1001, এরও হচ্ছে একক স্থানীয় অঙ্ক কত হবে? 6ই হবে। কথাটা বোঝা গেল? বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে বলো আমাকে। ইয়েস অর নো? 5 আর 6টা কিন্তু ইজি, হ্যাঁ স্যার। সমস্যা নেই তো? সুদর্শন? না স্যার, কোনো অসুবিধা নেই। ওকে, চলো পরের হেডিং করো, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 7, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 7। ওকে, চল এখানে কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করব, তার আগে একটা কাজ আমরা এগিয়ে রাখি। একটু এর মানগুলো বলবে তো? 7 টু দি পাওয়ার 1 এর মান কত? 49। হ্যাঁ, 7 টু দি পাওয়ার 1 তো 7ই না হবে। না সরি স্যার, 7। 7 টু দি পাওয়ার 2 এর মান কত? 49। 49। 7 টু দি পাওয়ার 3 এর মান কত? 343। একই না? 7 টু দি পাওয়ার 4 এর মান কত? একটু গুণ করে কেউ বলো, জলদি গুণ করে বলো তাড়াতাড়ি। 2392। কত কত? 2392। হতেই পারে না, 7-এর সঙ্গে গুণ করবে তো, কি মুশকিল? 343 সঙ্গে 7 গুণ করো ঠিক করে। আমি করছি। 7 3 21-এর 1 হাতে রইল 2, 4 7 28 2 সুরা হলো 3 আর 23, 2301। 2392 কি করে হয়ে গেল? 2301, হ্যাঁ কি না? দেখো এই তিনটে মানকে আমরা কিভাবে ব্যবহার করব ভালো করে লক্ষ্য রাখবে। সুদর্শন কোন দিকে মন আছে তোমার, এটা বলো তো? এটা জাস্ট গুণ করতে বলছি। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে 7, 7 স্কোয়ার মানে 49, 7 টু দি পাওয়ার 3 মানে 343, আর 7 টু দি পাওয়ার 4 মানে 2301, হ্যাঁ কি না? এই মানটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাবো। এবার 2400। 2401 না 2301? হ্যাঁ সরি 2401, সব সরি 2401, 2401। ওকে, হ্যাঁ চলো এবার এই মানটাকে আমরা কাজে লাগাবো। দেখো, একক স্থানীয় অঙ্ক 7, এরকম 4টে সংখ্যা বলো, 4টে সংখ্যা বলো, বলো বলো। হ্যাঁ, 177। 177, আর বড় সড়ো 297। 297। সুদর্শন বলো একটা। 3547। 3547, আর একটা লাস্ট, আর একটা বলো। 8237। 8237। দেখো প্রত্যেকটার একক স্থানাঙ্ক 7 পেয়েছি। এবার এরও নিয়ম ঠিক একইভাবে 2 আর 3-এর মতো। এর পাওয়ারে ধরলাম 41, 42, 43, 44। যদি তাই হয়, আমি কি রকম নিয়ম ফলো করব? প্রথমে পাওয়ারগুলোকে লিখবো বা সূচকগুলোকে লিখবো, হ্যাঁ কি না?
সেই সূচককে আমরা ভাগ করব কি দিয়ে? 4 দিয়ে। 4 দশে 40 ভাগশেষ 1, 4 দশে 40 ভাগশেষ 2, 4 দশে 40 ভাগশেষ 3, 4 11 44, কোনো ভাগশেষ নেই। তাহলে বলো তো, তোমরা অনেকেই বুঝতে পারছো কি করা উচিত। যেহেতু একক স্থানীয় অঙ্ক কত ছিল? 7 ছিল। তাহলে কি হয়ে যাবে? 7 টু দি পাওয়ার, বলো কি হবে? যেটা ভাগশেষ 1 মানে কত হয়? 7 হয়। 7, তাহলে এখানে কত হবে? 7 টু দি পাওয়ার 2 মানে কত হবে? 49। এখানে কত হবে? 7 টু দি পাওয়ার 3 মানে 343। এখানে কত হবে? 7 টু দি পাওয়ার 4 মানে 2401। হ্যাঁ কি না? তাহলে এর মধ্যে একক স্থানীয় অঙ্ক কোনগুলো? এর ক্ষেত্রে 7, এর ক্ষেত্রে 49, এর ক্ষেত্রে 43, এর ক্ষেত্রে 1। হ্যাঁ কি না? না হলে বলো বুঝতে পারলে কিনা, রেসপন্স করো। একদম সহজ কিন্তু, স্যার। একেবারে সহজ। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে তো? তাহলে যখন এই ধানের একক স্থানীয় অঙ্ক 7 হবে, তাহলে ক রকম পাওয়া সম্ভব? 4 রকম মান পাওয়া সম্ভব। হ্যাঁ কি না? 4 রকম মান কি কি? ভাগশেষ যখন 1, এদিকে একটা কলাম বানাও, ভাগশেষ। আচ্ছা, এক 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 মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, একটু লাইনগুলো সোজা করি। হুম হুম স্ট্রেট সেট, হ্যাঁ। এদিকে লেখো যখন ভাগশেষ, আর এদিকে লেখো একক স্থানীয় মান, এককের অঙ্ক। ওকে, চলো। যখন ভাগশেষ 1, তখন একক স্থানাঙ্ক কত হবে? 7 হবে। যখন ভাগশেষ 2, তখন কত হবে? 9 হবে। যখন ভাগশেষ 3, তখন কত হবে? তখন 3 হবে। আর যখন ভাগশেষ কোনো কিছু থাকছে না, তখন কত হবে? 1 হবে। রেসপন্স করো প্রত্যেকে। তাহলে 7, 9, 3, 1, ইয়েস অর নো? রেসপন্স করবে প্রত্যেকে। বুঝতে না পারলে বলো। বোঝা গেছে? একদম ক্লিয়ার? চলো নেক্সট টপিক দেখে না। সোর্স বুঝতে পেরেছো? ওকে, চল পরেরটা দেখে নাও। নেক্সট হেডিং করো, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 8। জলদি লেখো, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 8। তাহলে এরও কি নিয়ম? একই নিয়ম। তার আগে কেউ একজন আমাকে একটু হেল্প করো। 8 টু দি পাওয়ার 1 এর মান, 8 টু দি পাওয়ার 2 এর মান, 8 টু দি পাওয়ার 3 এর মান, 8 টু দি পাওয়ার 4 এর মান। জলদি বলো তো কত কত হবে? তাড়াতাড়ি। 8 হবে, তারপরে 64, হুম 64 তারপরে গুণ করো। 300, 312 হবে। সরি, 512 হবে। তারপরটা বলো গুণ করে, জলদি। একটু গুণ করো। 4096। 4096। ওকে, তাহলে 512, 64 আর 8 মানগুলো পেয়েছি। এই মানগুলো আমার পরে কাজে লাগবে। চলো, চারটে চারটে সংখ্যা বলো যাদের একক স্থানীয় অঙ্ক 8। চারটে সংখ্যা বলো যাদের একক স্থানীয় অঙ্ক 8। কি হবে? বলো বলো। 3728। 2928। তারপরে আর 4318। দাঁড়াও এক মিনিট, এক মিনিট, আগে মুছি, এটা একটু অস্পষ্ট লেখা হয়ে গেছে। 4328। তারপরে 1518। আর একটা 2328। 28। ওকে, এগুলো পাওয়ারে বসাবো আমি। 100, 100, সরি, এটা হচ্ছে 101, 102, 103, 104। তাহলে কি নিয়ম ফলো হবে? ঠিক আগের রুল, যেখানে আমরা 101, 102, 103, 104 দিয়ে আলোচনা করব সূচক নিয়ে। সূচককে ভাগ করব কি দ্বারা? সূচককে ভাগ করব 4 দিয়ে। 25 4-এ 100 ভাগশেষ 1। হ্যাঁ কি না? 4 দিয়ে ভাগ করলে 25 4-এ 100 ভাগশেষ 2। এখানে ভাগ করব 4 দিয়ে। 25 4-এ 100 ভাগশেষ 3। এখানে ভাগ করব 4 দিয়ে, 26 4-এ 104, কোনো ভাগশেষ নেই। তাহলে বলো তো এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে কত হবে?
নিজেরাই বলা উচিত, এতগুলো করা হয়ে গেল, বলো কত হওয়া উচিত? তাহলে এখানে এটা 8 to the power 1, 8 টু দি পাওয়ার 8 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 4 4, হবে কি না? তাহলে 8 টু দি পাওয়ার 1 এর মান আমি জানি 8, এর মান কত 64, এর মান কত 512, এর মান কত 4096। তার মধ্যে এর ক্ষেত্রে 8টাই একক স্থানীয় অঙ্ক, এরটা 4টা 4, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 6। হ্যাঁ কি না? বলো বোঝা গেল কি না? রেসপন্স করবে। হ্যাঁ বুঝতে পেরেছো প্রত্যেকে? সুদর্শন, কোনো ডাউট নেই তো? কোনো ডাউট থাকলে বলো আমাকে, কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো ডাউট থাকলে। ক্লিয়ার একদম? চলো তাহলে যদি না স্যার। তাহলে একটা ছক করে আমরা লিখে নিই যে যখন একক নিধানের একক স্থানীয় অঙ্ক 8 হবে তার 4 ধরনের পসিবিলিটি আছে। ভাগশেষ আর একক স্থানীয় অঙ্ক। তাহলে ভাগশেষ যখন একক স্থানীয় অঙ্ক, যদি ভাগশেষ 1 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? কে বলবে? 8 হবে। যদি 2 হয় তাহলে কত হবে? 4 হবে। যদি 3 হয় তাহলে কত হবে? 2 হবে। যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে কত হবে? 6 হবে। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে ছকটা? এস অর হ্যাঁ নো? স্যার। চলো, এই হচ্ছে ব্যাপার। চলো এরপরে, আচ্ছা একদম ক্লিয়ার, নেক্সট পেজে যাই তাহলে। হ্যাঁ কি না? চলো হ্যাঁ স্যার। একদম, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে হেডিং করবে নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 9। লিখে নাও, নিধানের একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যখন 9, নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 9। ওকে, তাহলে 9 হলে এটা কিরকম রুল ফলো করবে? ঠিক 4-এর মতো, জোড় বিজোড় রুল। তাহলে 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 2, 9 টু দি পাওয়ার 3, 9 টু দি পাওয়ার 4 এর মানগুলো একটু বলে আমাকে হেল্প করো। 9 টু দি পাওয়ার 1 মানে কত? 9। 9 টু দি পাওয়ার 2 মানে কত? 81। 9 টু দি পাওয়ার 3 মানে কত? 729। 9 টু দি পাওয়ার 4 মানে কত? গুণ করো জলদি। 729 সঙ্গে 9 গুণ করো, গুণ করো। 7461। বলো 7400, বলো ঠিক করে বলো। 61। 7461। আরে ঠিক লিখলাম আমি? কি সব বলছো? এটা হচ্ছে 6000 হবে। ভালো করে গুণ করো না রে বাবা। এটা সুচিত্রা কত হচ্ছে গুণ করে? 6500। আরে 729-এর সঙ্গে 9 গুণটা আমাকে শেখাতে হবে। কোয়াইট আনফরচুনেট যদি আমাকে শেখাতে হয়। জলদি গুণ করে, ঠিক করে গুণ ফুল বলো, দুজনের মধ্যে কেউ একজন বলো কত হচ্ছে। আমি করবোই না। আরে গুণটা কনফিডেন্টলি বলো কত হবে। আরে গুণ করতে সময় লাগছে কি করে এতক্ষণ? তোমরা এই 6561। তোমরা এই রকম গুণের স্পিড নিয়ে কম্পিটিটিভ এক্সামে বসবে? বলো তো। 6561, 6561। কোন দিকে মন আছে সুদর্শন আজকে? এত গুণ একটা ঠিকঠাক হচ্ছে না। হয়েছে তো? দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এইখানে আমরা দুটো কলাম বানিয়েছি। একটা কলামে কি আছে? এদিকে এদিকে কি আছে? এদিকে আছে প্রত্যেকটা পাওয়ার, দেখো 1 3, 1 3টা কি? বিজোড় পাওয়ার। আর 2 4টা কি? জোড় পাওয়ার। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 9 হচ্ছে, এখানে 9 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে। তাহলে বিজোড় হলে কত হবে একক স্থানীয় অঙ্ক? 9 হবে। আর জোড় হলে কত হবে? জোড় হলে 1 হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে ধরো তোমাকে একটা বড় সংখ্যা দেওয়া হয়েছে, 999 টু দি পাওয়ার 999। এর একক স্থানীয় কত হবে? কে বলবে? এই সংখ্যাটা জোড় না বিজোড়? এটা স্যার বিজোড় 9 হবে। বলো এটা কি হচ্ছে? বিজোড়। এটা বিজোড় হলে কি 9 হবে? হবে। 9 হবে, কোনো অসুবিধা নেই।
যদি তোমাকে এরকম বলা হয় 9229 টু দি পাওয়ার 1000, তখন কত হবে? তখন 1 হবে। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করবে। তাহলে 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 যদি নিধানের একক স্থানীয় অঙ্ক 9 হয়, তাহলে দু রকম কনসেপ্ট থাকে। লিখে নাও, সূচক আর একক স্থানীয় অঙ্ক। সূচক আর একক স্থানীয় অঙ্ক। ওকে, দেখো সূচক কত, ভালো করে দেখবে। সূচক কত? সূচক যদি হচ্ছে জোড় হয়, সূচক যদি জোড় সংখ্যা হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক 1 হবে। সূচক যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? 2 হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। সোর্সন ক্লিয়ার স্যার তো? 9 হবে তো? হ্যাঁ, সরি সরি সরি, 9 হবে, 9 হবে, 9 হবে। বোঝা গেছে? কোনো সমস্যা নেই? হ্যাঁ কি না? আরে রেসপন্স করো তো। হ্যাঁ স্যার। চলো চলো তাহলে ওভারঅল একবার ডিসকাস করে দিই। ওভারঅল বলতে কি, আমরা মোটামুটি আগের দিন 0, 1, 2 করেছিলাম, আজকে 3 থেকে 9 পর্যন্ত করে কমপ্লিট করে ফেলেছি। এবার একটু তোমাদের সুবিধার্থে একটু জাস্ট ছকের মাধ্যমে বুঝিয়ে দিই যে কোনটার ক্ষেত্রে কি হবে। লিখে নাও, এখানে একটা হেডিং করো, নিধানের একক স্থানীয় অঙ্ক। এটা কিন্তু নোট ডাউন করে না, কাজে লাগবে। নিধানের একক স্থানীয় অঙ্ক। ওকে, এদিকে লেখো নিয়ম, এদিকে লেখো নিয়ম। কি নিয়মে হবে দেখো। নিধানের একক স্থানীয় অঙ্ক কি ধরনের হতে পারে? পরপর জানি আমরা, লিখে ফেলো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাই হবে তো? বলো। দেখো খুব গুরুত্বপূর্ণ, 0 হলে কি নিয়ম? লিখে নাও, একই, অর্থাৎ 0 হলে একই থাকবে। 1 হলে কি নিয়ম? একই, ব্র্যাকেটে লিখে রাখো, 0 তো 0 হয়, 1 হলে 1 হয়। এবার বলো 2 হলে কি নিয়ম কাজ করে? লিখে নাও, ট্রিক্স, যে ট্রিক্স আমি শিখিয়েছি। হ্যাঁ কি না? 3 হলে কি নিয়ম কাজ করে? 3 হলেও কাজ করে ট্রিক্স। হ্যাঁ কি না? 4 হলে কি নিয়ম কাজ করে? 4 হলে কাজ করে জোড় বিজোড় নিয়ম। হ্যাঁ কি না? সূচক যখন জোড় কি বিজোড় হবে সেরকম নিয়ম কাজ করবে 4 হলে। হবে কি না? 5 হলে কি? 5 হলে একই, বলেছি তো, তাহলে 5 হলে 5ই হবে। 6 হলে কি নিয়ম কাজ করবে? একই। হ্যাঁ কি না? 6 হলে 6ই হয়। 7 হলে কি কাজ করবে? 7 হলে ট্রিক্স কাজ করবে। 8 হলে কি কাজ করবে? 8 হলেও ট্রিক্স কাজ করবে। হ্যাঁ কি না? 9 হলে কি কাজ করবে? 9 হলে জোড় বিজোড় নিয়ম কাজ করবে। বলো, গোটা টপিকটা আমি এইভাবে বলতে পারি? ইয়েস অর নো? তাহলে স্টার দিয়ে রাখো, 2, 3 স্টার আর 7, 8 স্টার। মানে স্টার বলতে কি? স্টার বলতে ট্রিক্স অ্যাপ্লাই। ওকে, স্টার মানে হচ্ছে ট্রিক্স, মনে থাকবে। এবার একটা যেগুলো গোল গোল পিঙ্ক কালারে যেগুলো গোল গোল করছি, সেইগুলো মানে কি? সেইগুলো মানে কোনো চাপের ব্যাপার নেই, তাহলে সেগুলো মানে কি? একই থাকবে। হ্যাঁ কি না? যেটা নিধানের অঙ্ক সেটাই প্রাপ্ত মানের অঙ্ক, মনে থাকবে। আর যেটা আমি সবুজ কালারের টিক মারছি, সেটা কি? সেটা মানে হচ্ছে জোড় বিজোড় নিয়ম। হ্যাঁ কি না? সেটা মানে জোড় বিজোড় নিয়ম। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করবে। হ্যাঁ স্যার। বলো, এইটা যদি তোমাকে যে মনে থাকে, তাহলে সমস্ত অঙ্কগুলো পারা যাবে, এই বা সমস্ত কিছু করতে পারবে। হ্যাঁ কি না? অসুবিধা নেই হ্যাঁ তো? স্যার। চলো নেক্সট তাহলে কয়েকটা প্রবলেম করা যাক। দেখ, ফার্স্ট প্রবলেম, এতক্ষণ যেগুলো করলাম তার উপর দেখি পারো কিনা। বলেছে 527, সরি, বলেছে 527 টু দি পাওয়ার 109 প্লাস 288 টু দি পাওয়ার 995 প্লাস 233 টু দি পাওয়ার 915 এর প্রাপ্ত মানের একক স্থানীয় অঙ্ক কত? এর মানের একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক কত? চলো চ্যাটে অ্যান্সার দাও, সহজ কোশ্চেন, সুইচটা জলদি করে ফেলো। দেখো ভালো করে একটাই লক্ষ্য রাখো,
নিধানের একক স্থানীয় অঙ্ক কি কি আছে? এর ক্ষেত্রে 7, এর ক্ষেত্রে 8, এর ক্ষেত্রে 3, হ্যাঁ কি না? তাহলে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ট্রিক্স বলতে কি, এর 109, এর 995, এর 915 বলতে পারি। তাহলে প্রত্যেকটায় কি দিয়ে ভাগ করি আমরা? 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ কি না? কেয়ারফুলি 4 দিয়ে ভাগ করবে, তোমরা যা গুণ করতে যা সমস্যা করছো, ভাগে না সমস্যা করে দাও, 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দুগুণে 8, 2 9, 4 7 28, 1 ভাগশেষ। তাহলে এই 1 ভাগশেষটা কার ওপরে যাবে বলো? যেহেতু একক স্থানীয় অঙ্ক 7, তাহলে 7 টু দি পাওয়ার 1 7 হবে। ইয়েস অর নো রিপ্লাই করবে। হ্যাঁ স্যার। চলো পরেরটা তাহলে 4 দিয়ে ভাগ করো। 4 দুগুণে 8, 1 9, 4 4 16, 3 5, 4 8 32, 3। তাহলে কি হবে এখানে? ভাগশেষ 3, তাহলে 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 3 মানে 512, 512 কত হবে? 2 হবে। ইয়েস অর নো হবে তো? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো এখানেও 4 দিয়ে ভাগ করো। 4 দুগুণে 8, 1 1, 4 দুগুণে 8, 3 5, 4 7 না 4 8 32, এটারও 3। তাহলে 3 মানে এর ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যাবে 3 টু দি পাওয়ার 3 মানে 27, 27 7, হ্যাঁ কি না? তাহলে এই তিনটে সংখ্যা পেলাম, যে তিনটে সংখ্যা হচ্ছে একক স্থানীয় মান। তাহলে এটাকে আমার কি করা প্রয়োজন? যোগ করা প্রয়োজন। তাহলে 7 প্লাস 2 প্লাস 7, তাহলে কত হয়? 7 7 14 টু 16, 16-র মধ্যে 6। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6। বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করো। হ্যাঁ অ্যান্সার স্যার। হচ্ছে 6। সুদর্শন ক্লিয়ার তো? দেখো এই অঙ্কগুলো কিন্তু হ্যাঁ খুব পড়ে পরীক্ষায়, এগুলো প্রচুর পড়ে। বোঝা গেছে? রেসপন্স করবে প্রত্যেকে, কোনো সমস্যা নেই তো? না স্যার। চলো লাস্ট আর একটা এক্সাম্পল করে দেখাও, তাহলে এই ক্লাস শেষ করব। তারপরে তোমাদের ঘরে হোমওয়ার্ক দেবো, তখন করতে পারবে। ঠিক আছে? দেখো একদম সহজ কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে 1001 টু দি পাওয়ার 2008 প্লাস 1002 প্লাস 1003 টু দি পাওয়ার 2005 এর প্রাপ্ত মানের একক স্থানীয় কত? এর মানের একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক কত? ওকে, দেখো তো পারা যায় কিনা। অ্যান্সার করবে। স্যার 6 হবে। 6 হবে, দেখা যাক। দেখো একটা ভালো জিনিস দেখে নাও, এখানে 1 থাকার অর্থ কি? পাওয়ারে যাই থাকুক না কেন এর মানটা একই হবে, হ্যাঁ কি না? এখানে হ্যাঁ। পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, আছে কি না? 1 থাকুক আর যাই থাকুক, তাহলে কত হবে? 2 হবে। হবে কি হবে না? এটা এটা রেসপন্স করো। এটা বুঝতে পারলে তো কি করলাম? যে কোনো কিছু হ্যাঁ স্যার। কিছু নেই মানে 2ই তো। এবার মেন প্রবলেম করবে এইটা, এর একক স্থানাঙ্ক 3। তাহলে 2005-কে আমি কি দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে ডাইরেক্ট করার দরকার নেই, ঠিক আছে? 4 5 20 কেটে গেল, এখানে শূন্য আছে আর একটা শূন্য দিয়ে শূন্য নামলাম, কেটে গেল। 5 ডাইরেক্ট নামলো, তাহলে 4 1 4, তাহলে 1 ভাগ শেষ। তাহলে 1 ভাগ শেষ মানে 3 টু দি পাওয়ার 1 হলে 3 হবে। তাহলে আমি 1 প্লাস 2 প্লাস 3 করলে কত হবে? 6 অ্যান্সার। বলো বোঝা গেছে? তাহলে একক স্থানীয় অঙ্ক কত? 6। হবে কি হবে না? দেখো এই হলো আমার পুরো টপিক। এই টপিকটা কিন্তু আমি শেষ করলাম। নেক্সট ম্যাথ ক্লাসে আমি আরম্ভ করব চক্রবৃদ্ধি সুদ। তোমরা একটু আমার সঙ্গে কথা বলে নেবে, বাড়িতে কি বই আছে একটু আমাকে জানিও। যদি বই পুলিশের পরীক্ষার জন্য যে দুটো বই খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো নাম, অঙ্ক বই বলে লিখে রাখো। এটা থাকলে ভালো, না হলে কিনতে হবে। আমি তো প্র্যাকটিস সেট দেবই। তাছাড়াও একটা হচ্ছে চঞ্চল ঘোষ, কেন চঞ্চল ঘোষের বইয়ের সলিউশনগুলো দেখবে না, কিন্তু অঙ্কগুলো দেখবে। আর সেকেন্ড হচ্ছে তোমার সুবীর দাস। ওকে, চঞ্চল ঘোষ, সুবীর দাস। আচ্ছা সুচিত্রা, এর মধ্যে কোনটা তোমার বাড়ি তোমার কাছে আছে? চঞ্চল ঘোষ। আছে তো? চলো অঙ্কগুলো করতে আরম্ভ করে, অসুবিধা থাকলে বলবে। সুদর্শন তোমার কাছে নিশ্চয়ই সুবীর দাস আছে?
সুদর্শনের কাছে সুবিধা আছে তো? সুদর্শন শুনতে পাচ্ছ আমার কথা? স্যার সুবিধার তোমার কাছে আছে তো? হ্যাঁ স্যার আছে। ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। এই দুটো বই হচ্ছে পুলিশের পরীক্ষার জন্য হ্যাঁ গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বাদবাকি যেটা হবে সেটা হচ্ছে আমার প্র্যাকটিস সেট। এইগুলো করো, পরীক্ষা নেব, দেখবে অঙ্কের কোনো ডাউট থাকবে না। হচ্ছে আগামীকাল শনিবার, আগামীকাল এই সময় ক্লাস নেব, চক্রবৃদ্ধি সুদ আলোচনা করবো, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, দেখো আমি প্রথম চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে দিলাম দুদিনে। অঙ্ক সিলেবাস অনেক তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চল আজকে এতটাই।